আজকাল নতুন একটা ট্রেন্ড খুব দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডিটক্সিফাই ওয়াটার। শরীরের নোংরা মানে টক্সিনকে বের করে শরীরকে ডিটক্সিফিকেশন করা। ডিটক্সিফিকেশনের বাংলা অর্থ হচ্ছে পরিশোধন করা, শরীরকে পরিশোধন করে শরীরকে সুস্থ রাখা। তার মধ্যে কী কী দিচ্ছেন? শসা দিচ্ছেন, পাতিলেবু দিচ্ছেন, মিন্টের জন্য ফ্লেভারের জন্যে পুদিনা পাতা, তুলসী পাতা, কাঁচা হলুদ দেওয়া হচ্ছে। তা প্রসিডিওরটা কি? এগুলোকে কেটে কেটে স্লাইস করে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে। কিছুক্ষণ পরে সারাদিন ধরে সেই জলগুলোকে অল্প অল্প করে খেতে হবে। তাহলে কি হবে? শরীর পরিশোধন হবে, টক্সিনগুলো বেরিয়ে যাবে। তা পরিশোধন কি হচ্ছে? প্রমাণ কি আছে? পাচ্ছেন যে আপনার শরীর থেকে টক্সিনগুলো বেরিয়ে যাচ্ছে, পরিশোধন হচ্ছে? বা আপনি, আমার প্রশ্ন এটাই যে আপনি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে লিভারে যে টক্সিনগুলো জমে ফ্যাটি লিভার হয়েছিল, মাইল্ড হেপাটোমেগালি, যার জন্য হয়তো ইউডিলি পার্শ্বকল ট্যাবলেট বহুদিন আপনাকে খেতে হচ্ছে, বা করোনারি আর্টারিতে ফ্যাট জমে বা টক্সিন জমে যে অ্যাসপিরিন, অ্যাট্রোভেস্টিন ট্যাবলেটগুলো খেতে হচ্ছে, সেই টক্সিনগুলো কি আপনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে? তার প্রমাণ আছে? তা আমার তো মনে হয় আরেকটা প্রশ্ন যে বলুন তো, যদি কারোর কায়িক শ্রম না থাকে, কারোর যদি অর্গান অ্যাক্টিভ না থাকে, তাহলে তার কি ডিটক্সিফিকেশন ওয়াটার খেলে ডিটক্সিফাই হবে? আমার অর্গানই ভেতরের অ্যাক্টিভ নয়, আমি কোনো কিছু করি না, বা আমি অনিয়ম করি, বা আমি বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খেয়ে অনিয়ম করে কিছু রোগ শরীরে ঘটিয়েছি, তাহলে কি আমার ডিটক্সিফিকেশনটা হবে? আমার অর্গানটাই তো অ্যাক্টিভ নয়। গ্রামের লোকেরা কি করে ডিটক্সিফাই করে? তারা তো এত শিক্ষিত নয়, এত কিছু জানেও না। আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। ভোরবেলায় ওঠা, ন্যাচারাল অক্সিজেনে কাজ করলো, ব্রেনের ডিটক্সিফিকেশন হয়ে গেল, হার্টেও পরিশ্রুত রক্ত চলে গেল। এবার ভিটামিন ডি সূর্যের আলোর মধ্যে কাজ করছে, শরীর থেকে ঘাম পড়ছে। প্রসিডিওর অফ ডিটক্সিফিকেশনের আসল কিন্তু শরীর থেকে ঘাম বের করা। এই ঘামের সাথে যে নোংরা বিষ বা টক্সিন বেরোয়, দ্যাট ইজ কল্ড ডিটক্সিফিকেশন। এবার কি হচ্ছে, তাদের সাথে তাদের একটু আপনার প্রেশারটা লো হয়ে যায়, তারা কিন্তু এগুলো মালুম করে না। তারা তার প্রসিডিওরে কি করে জানেও না কার জন্য কি খেতে হয়, কিন্তু অটোমেটিক ডিটক্সিফাই হয়ে যাচ্ছে। কেমন দেখুন, গাছে পাতিলেবু আছে, পাতিলেবু নুন চিনি দিয়ে জল খেয়ে নিল গরমকালে, পান্তা ভাত খেয়ে নিল। আপনি শশা খাচ্ছেন কিডনি পরিষ্কার রাখার জন্য, যেহেতু ডিউরেটিক প্রপার্টিস। তাদের বাড়িতে কাঁচকলার গাছ আছে, গাছ থেকে কাঁচকলাটা কেটে নিল, ঝোলে রান্না করে নিল, হেমোগ্লোবিন চলে গেল, প্রোবায়োটিক চলে গেল। আর কাঁচকলার যে থোর বা এমনি মোচার যে থোর, ব্যানানা স্টেম বলে, সেটাও কিন্তু ডিউরেটিক প্রপার্টিস, সেটাও কিডনি পরিষ্কার করে, হাইপার টেনশন মানে প্রেশারকে কন্ট্রোল করে। ভিটামিন B6 ইজ দেয়ার, ম্যাগনেশিয়াম ইজ দেয়ার, সেটাও কিন্তু রান্না হচ্ছে। আবার চুনো মাছের ঝাল রান্না হচ্ছে, তার মধ্যে ওমেগা ক্যালসিয়াম ভর্তি থাকে। গাছের আম পাড়া হচ্ছে, সেটাও কিন্তু ম্যাগনেশিয়াম ক্লোরাইড থাকে। দুপুরে প্রচুর পরিমাণ তারা ঘুমাচ্ছে, তার মধ্যে আবার ভিটামিন সি থাকে। তা প্রসিডিওর তারা কিন্তু কিছু জানে না কিভাবে তাদের খাটাখাটনির মাধ্যমে ডিটক্সিফিকেশন হচ্ছে, বা খাওয়ার মাধ্যমে সেটা আবার পুনরুদ্ধার করছে, ব্যয়িত শক্তির পুনরুদ্ধার করছে। তার ডিটক্সিফিকেশনের মূল মন্ত্র যেগুলো আমি জানি, সেগুলো একটু শেয়ার করলে, সেগুলো একটু মাথায় রাখুন, আমার মনে হয় ভালো হবে। নাম্বার 1, বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাওয়াটা বন্ধ করুন, যার থেকে PCOD, PCOS, বিভিন্ন রকম পিরিয়ডিক সমস্যা, কোলেস্টেরল, ফ্যাটি লিভার বারংবার অ্যাটাক করছে। 2 নম্বর, বাড়ির রান্নার প্রতি ধ্যান দিন, যে রান্নাটা সহজপাচ্য হচ্ছে কি না। যে রান্না সহজপাচ্য নয়, দেখা যাচ্ছে আপনি ডিটক্সিফাই ওয়াটার খাচ্ছেন, কিন্তু বাড়িতে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না হচ্ছে, তাহলে কি হলো? সে একই ঝামেলা হয়ে গেল। সুতরাং রান্নার দিকে খেয়াল রাখতে হবে যে রান্নাটা সহজপাচ্য হচ্ছে কি না। 3 নম্বর, কায়িক শ্রম করুন, যে বয়সের যেটা। আপনার যদি বয়স বেশি হয়, কায়িক শ্রম না করতে পারলেও হাঁটাহাঁটি অন্তত করুন। তাতে যে ঘাম বেরোবে বা অর্গানগুলো অ্যাক্টিভ হবে, তার সাথে আপনি জল খান, বা তার সাথে আপনি যে খাবারগুলো, শশা আপনি এমনি পাতে খাচ্ছেন, পাতে খান না, লেবু পাতে খাচ্ছেন, পাতে খান, তার জন্য প্রত্যেক দিনের জলের মধ্যে কেটে কেটে ভেজানো একটা বোরিং ব্যাপার। আর ডিটক্সিফিকেশান জেনে রাখবেন, সারা পৃথিবীতে যত ডিটক্সিফিকেশনের খাবার আছে, সবার মহাগুরু, সবার ভগবান, সবার ওপরে ডিটক্সিফিকেশনের একটাই মহাগুরু, তার নাম আমি আজকে বলে দিচ্ছি, সেটা মাথায় ঢুকিয়ে নিন। এটা বহুদিন, যতদিন বেঁচে থাকবেন মাথায় রাখবেন। সেটা হচ্ছে পাতলা শাঁসওয়ালা ডাবের জল।
ওর ওপরে ডিটক্সিফাই ওয়াটার সারা পৃথিবীতে না তৈরি হয়েছে না তৈরি হবে। এ টু জেড আপনার যত রকম টক্সিন আছে, আপ টু লিভার, ফ্যাটি লিভার, কোলেস্টেরল, আপনার যত কিছু টক্সিন আছে ওই মহাগুরু খেলেই কিন্তু কাজ হবে। কিন্তু তার সাথে কিন্তু কায়িক শ্রমটা দরকার এবং সঠিক পরিমাণের খাওয়া, যেটা সহজ পাচ্য সেই খাওয়াটা কিন্তু খেতে হবে। মাথায় রাখবেন, বুদ্ধিটা দিলাম।